দেশের চলমান জ্বালানি সংকট এখন কেবল ভোগান্তিতেই সীমাবদ্ধ নেই, বরং তার রূপ নিয়েছে প্রাণঘাতী ট্র্যাজেডিতে। বুধবার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান জানান, তীব্র তাপদাহের মাঝে পাম্পে লাইনে দাঁড়িয়ে মাত্র কয়েক লিটার তেল সংগ্রহ করতে গিয়ে হিট স্ট্রোকে প্রাণ হারিয়েছেন ৩ জন কৃষক। ৫ থেকে ১৪ ঘন্টা পর্যন্ত দীর্ঘ লাইনে মানুষের এই অপেক্ষা যেন এক নতুন জাতীয় সংকটের প্রতিচ্ছবি। সংসদে জ্বালানি সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘব শীর্ষক আলোচনায় ডক্টর শফিকুর রহমান বলেন, গরিব ও খেটে খাওয়া মানুষগুলো আজ দিশেহারা। তেলের অভাবে যাদের আয় দিনে ২,০০০ টাকা ছিল তা এখন নেমে এসেছে ৫০০ টাকায়। সরকারের পক্ষ থেকে সংকটের সত্যতা স্বীকার করে নেওয়ার বিষয়টিকে ইতিবাচক আখ্যা দিয়ে তিনি একে বাস্তবমুখী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। তবে এই সংকট থেকে উত্তরণে তিনি ঠেলাঠেলির রাজনীতি ও একে অপরকে দোষারোপ করার সংস্কৃতি বন্ধের আহ্বান জানান। জ্বালানি খাতের দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে সংসদে একটি বৈপ্লবিক প্রস্তাব পেশ করেন বিরোধী দলীয় নেতা। তিনি সরকারি ও বিরোধী দলের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দেন। যদি সরকার এই যৌথ উদ্যোগে সাড়া দেয়, তবে তাদের কাছে থাকা কার্যকর প্রস্তাবনাগুলো তারা সরকারের হাতে তুলে দেবেন। তার মতে, জ্বালানি নিরাপত্তার জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কৌশল নির্ধারণ করা এখন সময়ের দাবি। বক্তব্যে অসাধু ব্যবসায়ী ও তেল পাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। সংকটকে পুঁজি করে যারা ফায়দা লুটছে তাদের কঠোর হাতে দমনের দাবি জানান। এমনকি দোষী ব্যক্তি নিজের দলের কেউ হলেও তাকে ছাড় না দেওয়ার এবং একই সাথে রাজনৈতিক বিভেদ ভুলে জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।